হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন আমি একটা গল্প শেষ করে দিয়েছিলাম, আজকে আরেকটা গল্প স্টার্ট করব। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটির নাম হলো দৃষ্টিদান। তো চলুন স্টার্ট করি। শুনিয়াছি আজকাল অনেক বাঙালি মেয়েকে নিজের চেষ্টায় স্বামী সংগ্রহ করিতে হয়। আমিও তাই করিয়াছি, কিন্তু দেবতার সহায়তায়। আমি ছেলেবেলা হইতে অনেক ব্রত এবং অনেক শিব পুজো করিয়াছিলাম। আমার 8 বৎসর বয়স উত্তীর্ণ না হতেই বিবাহ হইয়া গিয়াছিল, কিন্তু পূর্বজন্মের পাপবশত আমি আমার এমন স্বামী পাইয়াও সম্পূর্ণ পাইলাম না। মা ত্রিনয়নী আমার 2 চক্ষু লইলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীকে দেখিয়া লইবার সুখ দিলেন না। বাল্যকাল হইতে আমার অগ্নি পরীক্ষার আরম্ভ হয়। 14 বছর পার না হইতেই আমি একটি মৃত শিশু জন্ম দিলাম। নিজেও মরিবার কাছাকাছি গিয়াছিলাম, কিন্তু যাহাকে দুঃখ ভোগ করিতে হয় সে মরিলে চলিবে কেন? যে দ্বীপ জ্বালাইবার জন্য হইয়াছে, তাহার তেল অল্প হয় না। রাত্রি ভোর জ্বলিয়া তবে তাহার নির্বাণ। বাঁচিলাম বটে, কিন্তু শরীরের দুর্বলতায়, মনের খেদে অথবা যে কারণেই হোক আমার চোখের পীড়া হইল। আমার স্বামী তখন ডাক্তারি পড়িতেছিলেন। নতুন বিদ্যা শিক্ষার উৎসাহবশত চিকিৎসা করিবার সুযোগ পাইলে তিনি খুশি হইয়া উঠিলেন। তিনি নিজেই আমার চিকিৎসা আরম্ভ করিলেন। দাদা সে বছর বিএল দিবেন বলিয়া কলেজে পড়িতেছিলেন। তিনি একদিন আসিয়া আমার স্বামীকে কহিলেন, করিতেছ কি? কুমুর চোখ দুটি যে নষ্ট করিতে বসিয়াছ, একজন ভালো ডাক্তার দেখো। আমার স্বামী কহিলেন, ভালো ডাক্তার আসিয়া আর নতুন কি চিকিৎসা করিবে? ওষুধপত্র তো সবই জানাই আছে। দাদা কিছুদিন রাগিয়া কহিলেন, তবে তো তোমার সঙ্গে তোমাদের কলেজের বড় সাহেবের কোনো প্রভেদ নাই। স্বামী বলিলেন, আইন পড়িতেছ, ডাক্তারি তুমি কি বোঝো? তুমি যখন বিবাহ করিবে, তোমার স্ত্রীর সম্পত্তি লইয়া যদি কখনো মোকদ্দমা বাঁধে, তুমি কি আমার পরামর্শ মতো চলিবে? আমি মনে মনে ভাবিতেছিলাম, রাজায় রাজায় যুদ্ধ হইলে উলুখাগড়ারই বিপদ সবচেয়ে বেশি। স্বামীর সঙ্গে বিবাদ বাঁধিল দাদার, কিন্তু 2 পক্ষ হইতে বাজিতেছে আমাকেই। আবার ভাবিলাম, দাদারা যখন আমাকে দানি করিয়াছে, তখন আমার সম্বন্ধে কর্তব্য লইয়া এ সমস্ত ভাগাভাগি কেন? আমার সুখ দুঃখ, আমার রোগ ও আরোগ্য, সে তো সমস্তই আমার স্বামীর। সেদিন আমার এই এক সামান্য চোখের চিকিৎসা লইয়া দাদার সঙ্গে আমার স্বামীর যেমন